ইরানের সাথে যুদ্ধের ব্যাপ্তি যত বাড়ছে তত ভয় বাড়ছে আমেরিকানদের। যদি সত্যিই আমেরিকান বাহিনীকে ইরানের মাটিতে যুদ্ধের জন্য নামতে হয়, তবে তাদের পরিণতি কি হবে তা নিয়ে শঙ্কায় খোদ মার্কিন কংগ্রেসের সদস্যরা। এই ভয় আরও বাড়িয়ে দিয়েছে ইরানের ভয়ডরহীন মনোভাব। ভয় পাওয়ার বদলে ইরান এরই মধ্যে আমেরিকান বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে যুদ্ধের জন্য। ইরানের ভৌগোলিক অবস্থা, বিশাল প্রতিরক্ষা এবং প্যারামিলিটারি বাহিনী, সর্বোপরি এখন পর্যন্ত যুদ্ধে হার না মানা মনোভাব স্পষ্ট বার্তা দিচ্ছে আমেরিকান বাহিনী প্রবেশ করলে বের হওয়া এত সহজ হবে না। ইরান যুদ্ধের নতুন মাত্রা নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে। রুদ্ধদ্বার বৈঠকের পর মার্কিন সিনেটররা জানিয়েছেন ট্রাম্প প্রশাসন ইরানে স্থল অভিযান চালানোর সম্ভাবনাও বিবেচনা করছে। মার্কিন গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দখলে নিতে ছোট আকারের বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনাও আলোচনায় রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যি ইরানে স্থল সেনা পাঠায় আমেরিকা, তাহলে কি ঘটতে পারে? বিশ্লেষকদের মতে এটি হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল স্থলযুদ্ধগুলোর একটি। কারণ ইরান শুধু একটি রাষ্ট্র নয়, বরং বহুস্তরীয় প্রতিরক্ষা কৌশল নিয়ে প্রস্তুত একটি সামরিক শক্তি। ইরানের মূল কৌশলকে বলা হয় মোজাইক ডিফেন্স। এই কৌশলে পুরো দেশকে ছোট ছোট প্রতিরক্ষা অঞ্চলে ভাগ করা হয়েছে। যদি কোনো এলাকায় শত্রু ঢুকে পড়ে, তাহলে স্থানীয় বাহিনী ও গেরিলা ইউনিটগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ শুরু করতে পারে। এর ফলে বড় আকারের সেনাবাহিনী নিয়ে ঢুকলেও শত্রুকে দীর্ঘ যুদ্ধের মুখে পড়তে হবে। ইরানের রয়েছে প্রায় 6 লাখ সক্রিয় সেনা সদস্য, শক্তিশালী ইসলামিক বিপ্লবী বাহিনী, হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, বিপুল সংখ্যক ড্রোন বাহিনী এবং মধ্যপ্রাচ্য জুড়ে মিশ্র সশস্ত্র গোষ্ঠী। বিশেষ করে আইআরজিসি একটি পূর্ণাঙ্গ সামরিক কৌশলগত শক্তি, যারা স্থল, নৌ ও ক্ষেপণাস্ত্র যুদ্ধ সব ক্ষেত্রেই সক্রিয়। সামরিক বিশ্লেষকদের মতে আমেরিকা যদি ইরানে স্থল সেনা পাঠায়, তাহলে যুদ্ধ কয়েকটি ধাপে বিস্তৃত হবে। প্রথমত, ইরান তার ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা বাড়াবে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালীতে উত্তেজনা তৈরি করে বিশ্ব তেল সরবরাহে বড় ধাক্কা দেবে তেহরান। তৃতীয়ত, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের মিত্র গোষ্ঠীগুলোও আমেরিকার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে। আর স্থলযুদ্ধে আমেরিকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গেরিলা যুদ্ধ। অনেক বিশ্লেষকের মতে এ ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তা ইরাক বা আফগানিস্তানের চেয়েও জটিল আকার ধারণ করতে পারে। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।